বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আপোষহীনতা, দৃঢ়চেতা নেতৃত্ব আর সংগ্রামী নারীত্বের এক অনন্য নাম বেগম খালেদা জিয়া। তিনবারের প্রধানমন্ত্রী, স্বামীর মৃত্যুর পর হঠাৎ করে রাজনীতিতে আসা এক গৃহবধূ থেকে হয়ে উঠেছেন দেশের সবচেয়ে আলোচিত ও আলোড়িত নেতৃত্বের একজন। ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর এক রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে এগিয়ে আসে বিএনপি। তখন হঠাৎ করেই সামনে আসেন বেগম খালেদা জিয়া। কেবল একজন নেত্রীর ভূমিকা নয়, একজন সাহসী মায়ের মতো তিনি নেন পুরো দলের হাল। ১৯৮২ সালে এরশাদ সরকার ক্ষমতায় আসলে বেগম জিয়া হয়ে ওঠেন সামরিক শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের প্রধান নারী মুখ। কারাবরণ, মিছিল, লাঠিচার্জ এমন কিছু নেই যার মধ্য দিয়ে তিনি যাননি। আপোষ না করেই তিনি নেতৃত্ব দিয়েছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের। বেগম খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে দেশের প্রধানমন্ত্রী হন। তার শাসনামলে বেসামরিকীকরণ, শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। তবে বিতর্কও কম ছিল না। বিরোধীরাও অভিযোগ করে দুর্নীতি ও দলীয়করণ এর। ২০০৭ সালের সেনা সমর্থিত সরকারের সময় থেকে শুরু হয় তার বিরুদ্ধে একের পর এক মামলা। পরবর্তীতে কারাবরণ, অসুস্থতা, গৃহবন্দিত্ব সহ নানা পরিস্থিতির মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন এই নেত্রী রাজনীতিতে সক্রিয় না থাকলেও তার প্রভাব ও ভাবমূর্তি এখনও বিএনপির প্রতিটি শাখায়। কর্মী সমর্থকের হৃদয়ে অনড়। তিনি শুধু একজন রাজনীতিক নন, একজন ইতিহাস, একজন প্রতিরোধের প্রতীক। রাজনীতির অঙ্কন বদলে যায়, সময় পাল্টায়, কিন্তু কিছু নাম ইতিহাসে অমলিন থেকে যায়। আপোষহীন সেই নেত্রী বেগম খালেদা জিয়া তাদের একজন। আপোষহীন, অনড় এক সাহসী নাম খালেদা জিয়া।